শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের রায় শুক্র গ্রহের গড় উষ্ণতা হচ্ছে 465 ডিগ্রি সেলসিয়াস। 2 সৌরজগতের বৃহত্তম গ্রহাণু সেরেস। 3 মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। 4 পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 42 কিলোমিটার বেশি হবে ওটা। 5 পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। 6 আন্তর্জাতিক তারিখরেখা পেরিয়ে পূর্ব গোলার্ধে গেলে একদিন বাড়িয়ে নিতে হয়। 2 এর এতে আছে শূন্যস্থান পূরণ করা। ভারতের মূল ভূখণ্ড পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। 2 মালাবার উপকূলের উপর হ্রদগুলিকে কয়াল বলে। বিতে আছে অতি সংক্ষিপ্ত উত্তর 1 নম্বরের ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দুটির নাম কন্যাকুমারিকা। আর 2 পর্বতের মাঝে নিচু অংশকে বলা হয় উপত্যকা। 3 এর আয়তে আছে ভারতের 2টি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যপূর্ণ স্থানের নাম লেখো। বলেছে বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যপূর্ণ স্থানে যে বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যপূর্ণ স্থান সুন্দরবন জাতীয় অঞ্চল, নন্দা দেবী শৃঙ্গ, কাজিরাঙা অভয়ারণ্য। 3টে আছে, তো যে কোনো 2টো দিয়ে দেবে। আচ্ছা, তারপরে বলেছে 2তে দিয়েছে উপসাগর কাকে বলে। এটা আছে বইয়ের 65 পাতায়। এই যে 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলা হয়। তাহলে 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে বলা হয় উপসাগর। 3 দিয়েছে নেপালের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের সীমানা স্পর্শ করে রয়েছে। নেপালের সঙ্গে স্পর্শ করে আছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যের সীমানা। 4 এর দাগে আসি। 4 এর আয়তে দিয়েছে বিষুবরেখা কাকে বলে। লিখবে 2 মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটিকে বলা হয় বিষুবরেখা, যার আরেক নাম হচ্ছে নিরক্ষরেখা। এর মান হলো 0 ডিগ্রি। আচ্ছা, 2 এ দিয়েছে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। লিখবে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি হচ্ছে দ্রাঘিমা রেখা উত্তর দক্ষিণে বিস্তৃত, প্রতিটি দ্রাঘিমা রেখায় অর্ধবৃত্ত। 3 হচ্ছে দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়, প্রতিটা দ্রাঘিমা রেখা উত্তর মেরুবিন্দু আর দক্ষিণ মেরুবিন্দুতে মিলিত হয়েছে। 4 প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। 5 পৃথিবীতে 1 ডিগ্রি অন্তর 360টি দ্রাঘিমা রেখা আছে। 6 প্রতিটি দ্রাঘিমা রেখা বরাবর তার মান সমান। 3তে দিয়েছে আকার সংখ্যা দৈর্ঘ্যের বৃদ্ধিতে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। আকার সংখ্যা দৈর্ঘ্য। তাহলে এখানে আকার দিয়ে লিখবে যে অক্ষরেখার আকারগুলি পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার। দৈর্ঘ্য প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়, প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। তাহলে আকার আর দৈর্ঘ্য হলো। এবার বলেছে সংখ্যা। সংখ্যা পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা 179টি আর মোট দ্রাঘিমা রেখার সংখ্যা 360টি। 4তে দিয়েছে নিরক্ষীয় তলের সংজ্ঞা দাও। আর কর্কটক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি উত্তর। আর কক্ষপথ কাকে বলে। আচ্ছা, প্রথমে আছে নিরক্ষীয় তল। লিখবে নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তাকে নিরক্ষীয় তল বলা হয়। আচ্ছা, এবার বলেছে কক্ষপথ কাকে বলে। লিখবি পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘুরে তাকেই বলা হয় পৃথিবীর কক্ষপথ। 5এতে আসি। 5 এর আয়তে দিয়েছে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের সংক্ষিপ্ত বর্ণনা দাও। লিখবে উত্তরে সমভূমি দক্ষিণে অবস্থান করছে ত্রিভুজের মতো দেখতে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। মালভূমি 3 দিকে পাহাড় দিয়ে ঘেরা। উত্তরে আছে আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা পর্বত, পশ্চিমে পশ্চিমঘাট, দক্ষিণে নীলগিরি, আনাইমালাই ও পালনি, আর পূর্বে পূর্বঘাট পর্বতমালা। সমগ্র অঞ্চলটির গড় উচ্চতা 600 থেকে 900 মিটারের মধ্যে। পশ্চিম থেকে পূর্ব দিকে ভূমির উচ্চতা ক্রমশ কমে গেছে। এই অঞ্চলটিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মধ্যভাগের উচ্চভূমি, খুব প্রাচীন শক্তশিলা দিয়ে গঠিত। এই অঞ্চলে মালব, বুন্দেলখণ্ড এইরকম বহু মালভূমি দেখা যায়। এই মালভূমি অঞ্চল থেকে নর্মদা, তাপি নদী সৃষ্টি হয়েছে। এই 2টি নদী পশ্চিম দিকে বয়ে গিয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। পূর্ব ভারতের উচ্চভূমি, এই অঞ্চলে ছোটনাগপুর, বাঘেলখণ্ড মালভূমি দেখা যায়। মহানদী দামোদর এই অঞ্চলের প্রধান নদী। এই 2টি নদী বঙ্গোপসাগরে পড়েছে। দাক্ষিণাত্যের মালভূমি, এই মালভূমি উত্তর ও উত্তর পূর্বে বিন্ধ্য মহাদেব মহাকাল পর্বত, পূর্বে পূর্বঘাট আর পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালা দিয়ে ঘেরা। এই অঞ্চলের নদীগুলি হচ্ছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী।
দুইতে দিয়েছে সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। লিখবে তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে উৎপত্তি, এরপর ভারতে প্রবেশ করে জম্মু আর কাশ্মীর এবং হিমাচল প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। পাকিস্তানে এই নদী প্রধান উপনদীগুলির সাথে মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ অবশেষে আরব সাগরে গিয়ে মিশেছে। তিনি দিয়েছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। এক হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়ে প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। দুই, উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। তিন, মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মার ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় ভাগ হয়েছে। আর চার, প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশ আর অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। চারে দিয়েছে ভারতের উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চলের বর্ণনা দাও। উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল আর দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত। এর গড় উচ্চতা 300 মিটার। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ আর আসাম এই রাজ্যগুলোর মধ্যে এই সমভূমি অবস্থিত। সিন্ধু, গঙ্গা আর ব্রহ্মপুত্র এই সমভূমি অঞ্চলের প্রধান নদী। এই নদীগুলো হিমালয় পার্বত্য অঞ্চল থেকে নুড়ি, কাঁকড়, পলি বয়ে এনে এই সমভূমি সৃষ্টি করেছে। এই নদী গঠিত সমভূমি অঞ্চলের মাটি খুবই উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়। সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো, সেই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে। উত্তর ভারতের সমভূমি অঞ্চল তথা ভারতের প্রধান নদী হলো গঙ্গা।